ভালো করে এটা মাখানো হয়ে গেছে। এইভাবে কিন্তু চেপে চেপে বসিয়ে নেব। হ্যাঁ, নতুনদের উদ্দেশ্যে বলছি, সব সময় ভালো ব্যবস্থা করে খেতে হবে তা কিন্তু নয়, সাধারণের মধ্যেও কিন্তু অসাধারণভাবে খাওয়া যায়। ব্যাস হয়ে গেছে। এগুলোকেও ভালো করে লাগিয়ে নেব, কোট করে নেব, নিয়ে এবার এতে রেখে দিচ্ছি। এইভাবে সবগুলো করে নিয়ে আমি ফিরে আসছি। আমি ফ্রিজে থাকা এই 4টে লেফট ওভার মাছ, এগুলো একটু ভেজে খাবো, আর কিছু এগুলো দিয়ে বানাচ্ছি না। তো মানে লেফট ওভার জিনিস দিয়ে কীভাবে কী খাওয়া যায় সেই জন্য এটা আমি বানাচ্ছি, খেতে খুব ভালো লাগবে। দেখুন, সব সময় মাছ একদম নিয়ম করে রান্না করা, ছকে বাঁধা নিয়মে সেটা করছি না। আজকে মাছ ভাজা করবো, তো কীভাবে করছি দেখাচ্ছি। এগুলো নিয়ে নিয়েছি, এবার এতে একটু লেবুর রস দিয়ে ম্যারিনেট করব। হ্যাঁ, খুব বেশি দিতে হবে না, জাস্ট মাছের কাঁচা গন্ধটা যেন না থাকে সেই রকম দিয়ে দিলাম লেবুর রস। একটু ভালো করে এগুলো মাখিয়ে নিচ্ছি। এবার একে একে এতে দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আর এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো। এগুলো সব এতে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো একটু আদা বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা, এগুলো তো আমার বাটা থাকেই, 2 চামচ পেঁয়াজ রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, শুকনো লঙ্কা গুঁড়ো, একটু ঝাল ঝাল টেস্ট ভালো লাগে আর কি ভাজা মাছের, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এটা আমি মেখে নিচ্ছি, মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব। আর এটা যাতে ভালো করে বাইন্ডিংটা হয়, বাইন্ডিং ভালোর জন্য এতে আমি দিয়ে দিচ্ছি দই। অল্প দই দেবো, কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে, এগুলো কিন্তু যেহেতু নুন দিয়েছি আর একটু ম্যারিনেট করেছি, এগুলো কিন্তু জল কেটে যাবে। হ্যাঁ, সেই জন্য একটু কম করেই দেব। এবার এগুলো ভালো করে মেখে নেব। এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা বাটা। এই ধনেপাতাতে কিন্তু নুন, লঙ্কা, কাঁচা লঙ্কা আর তেল দিয়ে বাটা আছে। এবার আমি এই পাত্রে ব্রেড ক্রাম্ব নিয়ে নিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি হালকা একটু নুন, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে এটা একটু মাখিয়ে নিচ্ছি। কেউ ইচ্ছা করলে সুজি বা ডাল দিয়ে যদি করতে চান ডাল দিয়েও হয়, মুসুর ডাল গ্রাইন্ড করে নেবেন, গুঁড়ো করে নেবেন, তাতে কোট করেও করা যায়। আমি প্রথমে অল্প করে নিলাম, যদি আমার লাগে আরও তখন আরও নেব। ঠিক আছে, ধনেপাতা বাটার সাথে সাথে ধনে পাতাও নিয়েছি, ধনে পাতা কুচি কিছুটা নিয়েছি। ভালো করে মশলা মাখিয়ে চারিদিকে এভাবে ভালো করে লাগিয়ে নেব। ভালো করে এটা মাখানো হয়ে গেছে। এইভাবে কিন্তু চেপে চেপে বসিয়ে নেব। হ্যাঁ, নতুনদের উদ্দেশ্যে বলছি, সব সময় ভালো
ব্যবস্থা করে খেতে হবে তা কিন্তু নয়, সাধারণের মধ্যেও কিন্তু অসাধারণভাবে খাওয়া যায়। ব্যাস হয়ে গেছে। এগুলোকেও ভালো করে লাগিয়ে নেব, কোট করে নেব, নিয়ে এবার এতে রেখে দিচ্ছি। এইভাবে সবগুলো করে নিয়ে আমি ফিরে আসছি। এইটাও আমার চারিদিকে কোট করা হয়ে গেছে। খুব চেপে চেপে দেবেন যাতে বসে যাবে, আবার উপরেরগুলো কিন্তু ভালো মতো লেগে থাকবে। হ্যাঁ, চেপে চেপে দেবেন। এই দেখুন সুন্দর চেপে চেপে দিয়েছি। সুন্দর মাছগুলো ভালো করেই মশলা দিয়ে মেখে একদম কোটিং করা হয়ে গেছে। এবার 1 ঘন্টা ফ্রিজে রেখে দেব। মাছগুলো সব কটা কোট করা হয়ে গেছে। 1.5 ঘন্টা পর আমি মাছগুলোকে ফ্রিজ থেকে বের করে আনলাম। এবার এগুলো ভাজবো। এবার এতে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে দেবো। আমার এবার এগুলো হয়ে এসছে। এবার এগুলো আমি নামিয়ে নেব। আর ঘরোয়া মাছ ভাজা রেডি টু সার্ভ। এইভাবে করে দেখবেন, খুব ভালো হয়। আজকের মতো এখানেই রাখছি ঘরোয়া মাছ ভাজা। ভালো থাকবেন, ধন্যবাদ।